বুধবার দিবাগত রাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি থাইল্যান্ডে গেছেন বলে জানা গেছে। আব্দুল হামিদের দেশ ছাড়া নিয়ে দেশ জুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে যে ইমিগ্রেশনের কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ শুধু তাই নয়, বিমানবন্দরে এসেছিলেন ছদ্মবেশে। তার পরনে ছিল লুঙ্গি, গেঞ্জি এবং মুখে মাস্ক। রাষ্ট্রপতি থাকার সময় 2020 সালের 21শে জানুয়ারি তার নামে 10 বছর মেয়াদী এই পাসপোর্ট ইস্যু করা হয়। 2030 সালের 1 জানুয়ারি পর্যন্ত এই মেয়াদ রয়েছে। শেখ হাসিনা সহ তার সরকারি মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট ইতিমধ্যে বাতিল হলেও আব্দুল হামিদের পাসপোর্ট বাতিল হয়নি। পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতিরা আমৃত্যু বিচারপতি পদমর্যাদায় ভোগ করে থাকেন। এছাড়া বিদ্যমান আইনেও তাকে সাবেক রাষ্ট্রপতির ব্যবহৃত লাল পাসপোর্ট সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলা ছিল না। বিমানবন্দর সূত্রে জানা গেছে, জনরোষ এড়িয়ে নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দরে যান অনেকটা ছদ্মবেশে এবং লুঙ্গি, গেঞ্জি, মাস্ক পরে শাহজালালের ভিআইপি টার্মিনালে হাজির হন। এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয়। এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন। সূত্র জানায়, আব্দুল হামিদের সুবিধার জন্য তাকে বহনকারী থাই এয়ারওয়েজ বিমানটি ভিআইপি টার্মিনালের কাছাকাছি আনা হয়। এরপর বিমানটি ছাড়ার ঠিক আগ মুহূর্তে বিশেষ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের 12 নম্বর আউট বে এলাকায়। আব্দুল হামিদের বিমানে ওঠার বেশ কিছুক্ষণ পর সফরসঙ্গী ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার এএন নওশাদ খান বিমানে ওঠার অনুমতি পান। পুলিশের বিশেষ শাখা কর্মকর্তা বলেছেন, তার দেশ থেকে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না। নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশ থেকে বাধা দেওয়া হয়নি।